হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কিন্তু বাংলাদেশের বাজারে বেশ কিছুদিন আগে লঞ্চ করলেও তেমন জনপ্রিয়তা না পাওয়ার বেশ কিছু রিজন রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় রিজন হচ্ছে ব্যাকডেটেড কিছু ফিচার্সের কারণে। তাই যেসব ব্যাকডেটেড ফিচার্সের কারণে এই বাইকটা জনপ্রিয়তা লাভ করেনি সেটিকে কিন্তু সলভ করে এবার নিউলি লঞ্চ করলো হোন্ডা হর্নেট 2.0 2025 সালের মডেল। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই হোন্ডা হর্নেট 2.0 2025 সালের যে মডেলটি রয়েছে সেই মডেলটিতে কি আপডেট করা হয়েছে এবং এই বাইকটির প্রাইস কত রাখা হয়েছে এবং এই বাইকটা বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে সেই নিয়ে। তাছাড়া বাইক রিলেটেড সকল অথেন্টিক ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। শুরুতেই কথা বলা যাক এই বাইকটিতে কি আপডেট করা হয়েছে তা নিয়ে। আপনারা যদি এই বাইকটিতে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু ঠিক আগের মডেলের মতোই রাখা হয়েছে। এতে কোনো ডিজাইন বা কোনো গ্রাফিক্সে চেঞ্জ আনা হয়নি। তাহলে কোথায় আপডেট করা হয়েছে? এই বাইকটিতে এর 1 নাম্বার আপডেটটি করা হয়েছে এর হেডলাইট সেটআপে। প্রিভিয়াস যে মডেলটি রয়েছে সেই মডেলটিতে কিন্তু নাইট ভিজিবিলিটি নিয়ে বেশ কিছু প্রবলেম ছিল, যেটিকে সলভ করার জন্য এবার হোন্ডা হর্নেট 2.0 2025 সালের মডেলের নতুন ডিজাইনের হেডল্যাম্প সেটআপ দেওয়া হয়েছে, যার ফলে এর নাইট ভিজিবিলিটি আগের মডেল থেকে অনেকটাই বেটার করা হয়েছে। তারপর 2 নাম্বার যে পরিবর্তনটি করা হয়েছে সেটি হচ্ছে এর সবচেয়ে মেজর আপডেট, সেটা হচ্ছে এর স্পিডোমিটার। প্রিভিয়াস মডেলটিতে যে স্পিডোমিটারটি ছিল সেটি হচ্ছে খুবই ছোট, যার ফলে এর ককপিট ভিউটা কিন্তু তেমন ভালো ছিল না। কিন্তু 2025 সালে যে মডেলটি রয়েছে সেটিতে থাকছে কিন্তু নিউলি টিএফটি এলসিডি স্পিডোমিটার, যাতে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ সকল ধরনের আপডেট ফিচার্স। আর এতে আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম সহ সকল ধরনের ইনফরমেশন কিন্তু একই স্পিডোমিটারে পেয়ে যাবেন। তাছাড়া এই স্পিডোমিটারটা এবার কন্ট্রোল করার জন্য লেফট সাইডে দেখবেন আপনার বেশ কিছু বাটন অ্যাড করা হয়েছে এর সুইচ বক্সে, যার ফলে এর স্পিডোমিটারটা ফুললি কন্ট্রোল করতে পারবেন এই বাটনগুলো দিয়ে। তারপর যে আপডেটটি করা হয়েছে সেই আপডেটটা কিন্তু খুবই জরুরি ছিল, সেটি হচ্ছে এই বাইকটার ব্রেকিং সিস্টেম। এবার এই বাইকটিতে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম, যার ফলে আপনি যে কোনো রাস্তায় আপনি খুব কনফিডেন্সের সাথে কিন্তু ব্রেক করতে পারবেন, যার ফলে আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরি থেকে শুরু করে সকল ধরনের ব্রেকিং সিস্টেমের প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে। যার ফলে বলা যাচ্ছে যে ওভারঅল এখন যে 2025 সালের মডেলটি রয়েছে এটি কিন্তু একটা খুব ভালো একটা প্যাকেজ হতে যাচ্ছে হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটির ক্ষেত্রে। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে আসবে এবং লঞ্চের পর এর প্রাইস কেমন হতে পারে। তো বন্ধুরা, এই বাইকটা কিন্তু বাংলাদেশের বাজারে আগস্ট মাসের পরে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এর প্রাইস হতে পারে 3,25,000 থেকে 30,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড যদি বিবেচনা করি তাহলে কিন্তু আমার কাছে বেশ একটা ভালোই প্যাকেজ মনে হয়, কারণ এই বাইকটা কিন্তু 165 সিসির থেকেও বেশ কিছু সিসি বেশি, যার ফলে কিন্তু আপনার এক্সট্রা একটা পাওয়ার পাচ্ছেন এই বাইকটা থেকে, যার ফলে বলা যাচ্ছে যে 3,25,000 থেকে 30,000 টাকায় বেটার একটা ডিল বলা যাচ্ছে এই বাইকটাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।